পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। গণহত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। জানাবেন যে শুনানি কখন হবে বিস্তারিত, আর গণহত্যা মামলায় যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা রয়েছে সেই ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে? সাথী, কিছুক্ষণ আগে কিন্তু আপনার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসান সহ 7 জন আসামিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় তাদের প্রত্যক্ষভাবে সমর্থন এবং নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হলো। তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই তারই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ, তাই তাদেরকে আজকে কিন্তু সকালে নিয়ে আসা হয়েছে। এখনো কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখনো আদালত বসেনি, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে তাদের শুনানি শুরু হবে। শুনানির পর কিন্তু যেহেতু এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, এটি কিন্তু একটি বৃহত্তর তদন্তের বিষয়, সেক্ষেত্রে হয়তোবা আজকেও প্রসিকিউশনের পক্ষ থেকে যাতে এটি গুরুত্ব দিয়ে তদন্ত করা যায় সে বিষয়ে তাদের আজকেও সময় চাইতে পারেন। এবং এই যে 7 জন আছেন, যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্টে যে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তারই আদেশে তারা কিন্তু এই জুলাই আগস্টে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছিল সেই সংগঠিত তার আইনশৃঙ্খলা বাহিনীকে তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন, এবং তারই প্রেক্ষিতে কিন্তু সেই প্রমাণও কিন্তু প্রসিকিউশনের হাতে রয়েছে, সেগুলোও কিন্তু আজকে দাখিল করবেন। এবং আরও বৃহত্তর তদন্তের জন্য যেহেতু এই তদন্তের জন্য কিন্তু সময় আবেদন করতে পারেন এমনটিও আমরা জানতে পেরেছি বা ধারণা করছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে হয়তোবা আজকেও সময় চাওয়া হবে। তো সাথী, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ অনিক।